লিওনেল মেসি আসার পর অনেক স্বপ্নই পূরণ হয়েছে ইন্টার মায়ামির। নিউ স্টেডিয়ামে অনুশীলনের মধ্য দিয়ে এমন এক মাইল ফলক স্পর্শ করল তারা, যা নিশ্চিতভাবেই মায়ামিকে আরও পেশাদার ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করে তুলবে মার্কিন ফুটবলে। এর আগে চেস স্টেডিয়াম নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করলেও নিউতে প্রথম অনুশীলনের তাৎপর্য অবশ্যই আলাদা। অনুশীলন কিংবা ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামটি খুলে দেওয়া হলেও এখনও অনেক কাজ বাকি রয়েছে ইন্টার মায়ামির এই নতুন হোম গ্রাউন্ডের। এর বাইরের এলাকায় চলছে বড় ধরনের নির্মাণযোগ্য। প্রায় 1300 শ্রমিক দিন-রাত কাজ করে যাচ্ছে দ্রুততম সময়ে এটি পুরোপুরি প্রস্তুত করে তুলতে। স্টেডিয়ামটির নির্মাণ ব্যয় 350 মিলিয়ন মার্কিন ডলার, বাংলা মুদ্রায় যা প্রায় 4300 কোটি টাকা। ইন্টার মায়ামির হয়ে অসাধারণ অবদান রাখায় নূর একটি গ্যালারির নামকরণ করা হয়েছে লিওনেল মেসির নামে। এছাড়াও স্টেডিয়ামটির সর্বোচ্চই রাখা হয়েছে সর্বকালের সেরা ফুটবলারের নানা নিদর্শন। মজার বিষয় হচ্ছে এখানে মেসির মালিকানাধীন একটি খাবারের স্টলও রাখা হয়েছে, এবং যেখানে পাওয়া যাবে লিওর প্রিয় খাবার মিলানেসা। নতুন প্রথম অনুশীলনে ইন্টার মায়ামি চেয়েছে উপস্থিত থাকুক তাদের ইতিহাস বদলে দেওয়ার কারিগর লিওনেল মেসি। জাতীয় দলের অ্যাসাইনমেন্ট শেষে লিও উড়ে গেছেন ফ্লোরিডায়। ভ্রমণ ক্লান্তি থাকলেও হতাশ করেননি ক্লাব কর্তৃপক্ষদের। বরাবরের মতো এখানেও মেসিকে স্বাগত জানিয়েছেন ডেভিড বেকহাম। আমি ক্লাবকে অভিনন্দন জানাতে চাই। যদিও এখনো কিছু ছোটখাটো কাজ বাকি আছে, তবু স্টেডিয়ামটি একদম বিশ্বমানের। আমি মনে করি ক্লাবের সঙ্গে জড়িত প্রত্যেকেই এই স্টেডিয়াম নিয়ে গর্ববোধ করা উচিত, কারণ যত দ্রুত এটি নির্মাণ করা হয় তা সত্যিই প্রশংসনীয়। এদিন অবশ্য অনুশীলনে খুব একটা বেশি সময় ব্যয় করেননি মেসি। শুধুমাত্র একটা সেশন পার করেই উঠে যান তিনি। টিম ম্যানেজমেন্টও আপত্তি করেনি, কারণ সবারই জানা ভেতরে ভেতরে মেসি প্রস্তুত হচ্ছেন বিশ্বকাপের জন্য। তাই ওয়ার্কলোড মেনেই হচ্ছে তার খেলা, এমনকি ক্লাব এবং জাতীয় দলের অনুশীলন। প্র্যাকটিস পিচে নামার আগে নূর ইনার পার্ট ঘুরে দেখেছেন মেসি। বন্ধু সুয়ারেজকে সঙ্গে নিয়ে ড্রেসিং রুম সহ আরো কিছু জায়গা পরিদর্শন করেন তিনি। সত্যি বলতে মাঠটি খেলার জন্য খুবই ভালো। ড্রেসিং রুম এবং দলের জন্য থাকা অন্যান্য সব সুবিধাও অসাধারণ। তাই এখন এটাকে উপভোগ করার সময়, ব্যবহার করার সময়, এবং সবচেয়ে বড় কথা, জয় দিয়ে এই স্টেডিয়ামটি উদ্বোধন আমরা স্মরণীয় করে রাখতে চাই। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় অস্টিন এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে নো। স্টেডিয়ামটির বর্তমান ধারণ ক্ষমতা 26,700 আসনের পুরোটাই এরই মধ্যে সোল্ড আউট। এস এম ইকবাল, সময় সংবাদ।